হ্যালো স্টুডেন্টস, আজকের আমরা যে চ্যাপ্টারটা শুরু করব ক্লাস 10 অংশীদারি কারবার। ঠিক আছে, অংশীদারি কারবার কিন্তু ক্লাস 10 একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে কিন্তু মাধ্যমিকে একটা 5 মার্কসের এরকম কোশ্চেন থাকে, যেমন তেমনি অবজেক্টিভ কোশ্চেনও থাকে। তো ভালো করে আমরা চ্যাপ্টারটা ডিসকাস করি, তোমরা বুঝে নাও ভালো করে। তো প্রথমে দেখো অংশীদারি কারবার। অংশীদারি কারবার অংশীদারি কারবার মূলত দুই প্রকারের হয়। একটা হচ্ছে সরল, আর একটা হচ্ছে মিশ্র। সরল কি আর মিশ্র কি? অংশীদারি কারবার কারবার মানে কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে আমাদের মূলধন লাগে। মূলধন যখন দুজন বা তার বেশি দুজন বা তার বেশি যখন কেউ ইনভেস্ট করে বা টাকা দিয়ে ব্যবসা শুরু করে, তখনই তাকে আমরা বলবো সেই ব্যবসা যাকে বলবো, তখনই ব্যাপারটা আসে অংশীদারি কারবার। ঠিক আছে, তো ধরো এখানটায় এ এবং বি দুজন ব্যবসা শুরু করলো, দুজন মূলধন দিয়ে ব্যবসা শুরু করলো। যদি এই দুজনের ক্যাপিটাল বা মূলধন সমান সময়ের জন্য কোনো একটা ব্যবসায় নিয়োজিত থাকে, যদি এ এবং বি এর মূলধন সমান সময়ের জন্য কোনো একটা ব্যবসায় নিয়োজিত থাকে, তখন আমরা তাকে বলবো সরল অংশীদারি কারবার। তখন আমরা তাকে কি বলবো? সরল অংশীদারি কারবার। আর যখন এ আর বি এর মূলধন ভিন্ন সময়ের জন্য, ভিন্ন সময় মানে কি, ধরো এর ব্যবসা, এর মূলধনটা হচ্ছে 3 মাস, আর এর এর মূলধন হচ্ছে 2 মাস, যদি সমান সময়ের জন্য না থাকে, তখন তাকে আমরা বলবো মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, তো তোমাদের সিলেবাসে 25 থেকে 14-তে দু রকম টাইপের অংশীদারি কারবারের অঙ্ক আছে। 1 থেকে 8 পর্যন্ত একটা টাইপের, আর 9 থেকে বাকিগুলো একটা টাইপের অঙ্ক। তো মূলত দু রকম টাইপের অঙ্ক আছে এবং খুবই সোজা। ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তারপরে কি করব আমরা, এটা বুঝে নেবে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের কমেন্টে জানাবে, আমরা আবার করে দেবো এটা। দেখো কিভাবে করতে, খুব সোজা জিনিস। তো কোশ্চেন নাম্বার 1, আগে আমরা 1 থেকে শুরু করি। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে: আমি এবং আমার বন্ধু মালা দুজন যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি আমি? আমি দুজন এখানে একটা শুরু করছে, 15,000 টাকা, 25,000 টাকা। এদের মূলধনের অনুপাতটা আমাদের প্রথমে বার করতে হবে। মূলধনের অনুপাত কিভাবে বার করতে হয়? খুব সোজা ভাষায়, বেশি লেখার দরকার নেই, খুব সোজাভাবে লিখবে, বুঝে নেবে, তাহলেই অঙ্কটা কিন্তু খুব সোজাভাবে হয়ে যাবে। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? আমি ও মালা। মালার প্রথম কাজটা হচ্ছে মূলধনের অনুপাতটা বার করবে, মূলধনের অনুপাতটা বার করে নিতে হবে। তো আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত কিভাবে বার করতে হয়? জাস্ট যেগুলো লেখা থাকবে ওই মূলধন অনুপাতগুলো প্রথমটা কিন্তু প্রথমে লিখতে হবে। আমি মানে কি আছে, 15,000 টাকা। আমি মূলধন কত দিয়েছে? 15,000 টাকা। তা 15,000 টাকা লিখবে প্রথমে। অনুপাত মানে জানো, রেশিও। তারপরে কি হচ্ছে, 25,000 টাকা মূলধন দিয়েছে কে? মালা। এবার এটাকে কাটবো। কিভাবে কাটাকুটি করবো? দেখো, এদিকে শূন্য এদিকে শূন্য কেটে যাবে, এদিকে শূন্য এদিকে শূন্য কেটে যাবে, এদিকে শূন্য এদিকে শূন্য কেটে যাবে। তারপর কি হয়, এখানে 15, 25, তাহলে কত দিয়ে কাটবে? 5 দিয়ে। তাহলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5×3 = 15, 5×5 = 25। তাহলে অনুপাত কত আসলো? 3:5। 3:5। এবার দেখো, ব্যবসায় একটা লাভ আছে। কত লাভ বলেছে? ব্যবসায় কত টাকা লাভ বলেছে? লাভ কত বলেছে? লাভ বলেছে 16,800। কত টাকা লাভ বলেছে? 16,800 টাকা, এটা লাভ। তাহলে আমরা কি করেছি? লাভ জেনে গেছি, আর মূলধনের অনুপাতটা আমরা জেনে গেছি। তো লাভ আর মূলধন জেনে গেছি, তাহলে খুব সহজেই আমাদের এই যে আ- আমি এবং মালা, এদের দুজনের লভ্যাংশটা আমরা পেয়ে যাবো। লভ্যাংশ মানে কি? লভ্যাংশ মানে ব্যবসা থেকে এই যে টাকা লাভ হয়েছে, এই টাকাটা থেকে ওরা দুজন কত কত টাকা করে তারা লভ্যাংশটা নেবে। তো কিভাবে করবো সেটা? আমি আমার প্রাপ্ত লভ্যাংশ, খুব সোজা। কিভাবে লিখবো লভ্যাংশটা? এই যে লাভ যেটা আছে সেটা প্রথমে লিখে দেবো, 16,800 হলো। এবার কি আছে, আমার রেশিওটা কত ছিল? রেশিওটা কত ছিল? দেখো 3।
তিনটা উপরে লিখবো, আর নিচে এই যে রেশিওটা আছে এটা দুজনের সমষ্টি মানে যোগফল। 3 আর এখানে কত আছে 5, 3 আর 5 যোগ করলে কত হয় 3 + 5, 3 + 5 কত 8। এখানে আমরা এইটা বসিয়ে দেবো। এবার এইটার আমরা এটা কাটাকুটি করবো, কত হয় 8 দিয়ে কাটাকুটি করলে 8 দুগুণে 16, 8 একে 8, পাশে দুটো শূন্য আছে বসে যাচ্ছে, তাহলে কত টাকা হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, পাশে দুটো শূন্য, তাহলে কত হলো 63,000, 6,300 টাকা। আমার তো লভ্যাংশ হয়ে গেল। এবার কি বার করতে হয় মালা। তো মালার লভ্যাংশটা কি বার করবে, একইভাবে একই প্রসেস। মালার প্রাপ্ত লভ্যাংশ কত, একইভাবে প্রথমে লাভ যেটা আছে সেটা লিখবো ইন্টু মালার অনুপাতটা কত 5, তাহলে 5 উপরে নিচে কত সমষ্টি, সমষ্টি কত বেরিয়েছিল 8, দুটো যোগ করে আবার একইভাবে কাটবো, 8 দুগুণে 16, 8 একে 8, দুটো শূন্য, এবার এই দুটো গুণ 21,000, 2,100 গুণ 5, তাহলে কত হচ্ছে 10,500 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমার লভ্যাংশ কত হলো 6,300 টাকা, আর মালার লভ্যাংশ কত হলো 10,500 টাকা। যখনই আমরা লভ্যাংশ জেনে যাব এবং অনুপাত জেনে যাব, খুব সহজেই আমরা নিজেদের লভ্যাংশগুলো বার করে নিতে পারবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 হয়ে গেছে। সিমিলার কোশ্চেন নাম্বার 2। সিমিলার কোশ্চেন নাম্বার 2 আমরা দেখতে পাচ্ছি প্রিয়ম, সুপ্রিয়া এবং বলু। প্রিয়ম সুপ্রিয়া এবং বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে শুরু করতে ব্যবসা। প্রিয়মের লভ্যাংশ কত 15,000 টাকা, সুপ্রিয়ার লভ্যাংশ কত 10,000 টাকা এবং বুলুর লভ্যাংশ কত 25,000 টাকা। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমেই এই অঙ্কের নিয়ম কি, প্রথমে আমাদের মূলধন অনুপাতটা বার করতে হবে। মূলধনের অনুপাতটা বার করতে হবে প্রথমেই। কিভাবে করবো, একই নিয়ম আগের অঙ্কের মতোই। প্রিয়ম কে কে আছে, প্রিয়ম আছে, সুপ্রিয়া আছে এবং বলু আছে। প্রিয়ম কে আছে, সুপ্রিয়া এবং কে আছে বুলু। তাহলে প্রথমে কি করো, প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলুর মূলধনের অনুপাত, প্রত্যেকটাতে একই নিয়ম, মূলধনের অনুপাত। কত কত টাকা দিয়েছিল, প্রথমে 15,000 টাকা দিয়েছিল প্রিয়ম, তাহলে 15,000 টাকা রেশিও 10,000 টাকা রেশিও 25,000 টাকা, 15,000 টাকা রেশিও 10,000 টাকা রেশিও কত 25,000 টাকা হলো। একই এটাকে ছোট করতে হবে, কিভাবে করবো, এদিকে 3টে শূন্য, এদিকে 3টে শূন্য, এদিকে 3টে শূন্য কেটে গেল, আসছে কত 15, 10 আর 5। আবার 5 দিয়ে যদি আমরা এটাকে কাটাকুটি করে ভাগ করি, তাহলে কি হচ্ছে 5 দিয়ে ভাগ করলে, এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হয় 3, 5 3 15, 5 দুগুণে 10 আর 5 5 25, 3:2:5। তাহলে রেশিওটা কি হলো, মূলধনের রেশিওটা কত হলো 3:2 আর 5। এবার দেখো এখানে কি হয়েছে, এখানে লোকসান হয়েছে, কতটা লোকসান হয়েছে 3,000 টাকা। এখানে কত হয়েছে লোকসান, ব্যবসায় তো লাভ হলে লোকসান হতে পারে, তো এখানে লোকসান কত হয়েছে 3,000 টাকা। এই যে 3,000 লোকসানটা হয়েছে, এই 3,000 লোকসানটা এরা কত কত করে দেবে সেটাই আমাদের বার করতে বলেছে, যে 3,000 লোকসানের পরিমাণটা কত কত করে এদেরকে দিতে হবে। যেহেতু তাহলে কি করে বার করবো, একই জিনিস দেখো, লোকসানের পরিমাণ আমরা জেনে গেছি, আমরা অনুপাতটাও জেনে গেছি, ঠিক আগের অঙ্কটার মতো। প্রিয়মের লোকসানের পরিমাণ কত হবে, তাহলে প্রিয়মের লোকসানের পরিমাণটা কত হচ্ছে, একই নিয়ম, প্রথমে লোকসানের পরিমাণ লিখতে হবে, 3,000 টাকা লিখলাম, গুণ দেব, দেখো প্রিয়মের অনুপাতটা কত, প্রিয়মের অনুপাতটা হচ্ছে 3, 3 লিখলাম। আর কি করতে হবে, এই যে অনুপাত যেটা আছে সেটাকে আমরা কি করব, যোগ করে দেব। কত আছে 3, 2 আর 5, 3 2 5 যোগ করলে কত হয় 3 + 2 5, 5 + 5 10, 3 + 2 + 5, মানে এটাকে কি বলে, এটা বলে আনুপাতিক যোগফল। কত হচ্ছে আনুপাতিক যোগফল 10, এটাকে আমরা কি করবো 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে 10 দিয়ে ভাগ করলে শূন্য শূন্য কেটে গেল, 3 তিরিখে 9 আর দুটো শূন্য, 900 টাকা। প্রিয়ম কত টাকা লোকসান দেবে 900 টাকা। একইভাবে আমরা কি করবো, সুপ্রিয়াটা বার করে নেবো, একইভাবে আমরা বুলুরটা বার করে নেবো। সুপ্রিয়াটা কি হবে 3,000
গুণ সুপ্রিয়ার কত ছিল 2 ছিল, তাহলে 2 গুণ 10, 2 ভাগ 10, তাহলে বেরিয়ে গেল যেটা সেটা হচ্ছে সুপ্রিয়ার। এবং বুলুটা কিভাবে বার করবো, একইভাবে যে 3000 গুণ 5/10, 3000 গুণ 5/10 যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সেভাবে প্রিয়মের যেভাবে আছে সেভাবে তোমরা সুপ্রিয়া এবং বুলুটা বার করে নেবে, বার করে কমেন্টে অ্যান্সার গুলো লিখে দেবে। ঠিক আছে, তো আমাদের 1 আর 2 হয়ে গেল। ঠিক সেম অঙ্ক পরে এগুলো 3 থেকে, তোমাদের সিলেবাসে 3 থেকে 7, 3 থেকে 7 না 3 থেকে 8 অব্দি একই টাইপের অঙ্ক আছে এবং খুব ভালো করে করবে। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে একটা আসে, তো কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেবে, তারপর তোমরা অঙ্কগুলো করবে। দেখো পরে নাম্বার 3 অঙ্কটা, নাম্বার 3 অঙ্কটা একটু আলাদা, এর থেকে একটু আলাদা, মানে একই টাইপের অঙ্ক। দেখো কি বলছে, শোভা এবং মাসুদ, শোভা এবং মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে, কিনে 2,62,000 টাকা সেটা বিক্রি করেছে। তাহলে এবার বলো তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? 2,50,000 টাকা দিয়ে গাড়ি কিনে 2,62,000 বিক্রি করেছে, তার মানে লাভ হয়েছে। তাহলে আগে আমাদের কি করতে হবে, লাভ্যাংশটা বার করতে হবে। ঠিক আছে, তা গাড়ি কিনে লাভ কত হয়েছে, লাভ কত হয়েছে, লাভ হয়েছে 2,62,000 বিক্রয় মূল্য, 2,62,000 মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল 2,50,000, 2,50,000। ঠিক আছে, তো এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। মাইনাস করলে কি হয় বা বিয়োগ করলে কি হয়, আমরা লাভ পেয়ে যাবো। কি করে লাভ পাবো, বিক্রয় কত হয় বিয়োগ করলে 0,0,0,2 আর 1, মানে 12,000 টাকা লাভ হয়েছে। এই যে 12,000 টাকা লাভ হয়েছে, এবার এই গাড়িটা কারা কারা কিনেছিল, শোভা এবং মাসুদ। তাহলে আমাদের কি করতে বলেছিলাম প্রতিটা অঙ্কেতেই, যে এদের মূলধনের অনুপাতটা আমরা বার করব। কি করব, মূলধন অনুপাতটা বার করবো। কিন্তু এখানে কি বলেছে, গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, 1.5 গুণ টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি করি, কি বলেছে, যে শোভা মাসুদের 1.5 গুণ, শোভা মাসুদের 1.5 গুণ, শোভা মাসুদের 1.5 গুণ। তার মানে যদি মাসুদ, ধরে আমি যদি ধরে নিই যে যদি মাসুদ 100 টাকা দেয়, যদি মাসুদ 100 টাকা দেয়, তাহলে শোভা কত টাকা দেবে, 1.5 গুণ বলেছে। কত টাকা দেবে, 1.5 গুণ। 1.5 গুণ মানে কি, এই যে মাসুদের টাকা গুণ 1.5 গুণ, 1.5 গুণ মানে কি 1/2, 1/2 মানে কি 2 1, এটা দিয়ে এটা গুণ প্লাস যোগ, এটা 2 1 কে 2 প্লাস 1, 2 গুণ 1 যোগ 1/2 মানে 3/2, 3/2 মানে কত টাকা হচ্ছে, 2 দিয়ে যদি কাটাকুটি করি আমরা 50, 50 3 150 টাকা। ঠিক আছে, যদি মাসুদ 100 টাকা দেয়, তাহলে শোভা কত টাকা দেবে, 150 টাকা। তাহলে বলো এদের মূল অনুপাতটা কি হবে, তাহলে এদের প্রথমে আমাদের কি করতে হবে, লভ্যাংশ পেয়ে গেছি, এটা হচ্ছে লভ্যাংশ, আর ওদের মূল অনুপাত আমাদের বার করতে হবে। কার কার, মাসুদ এবং শোভা, মাসুদ ও শোভা, এদের কি করতে হবে, প্রথমে কি করতে হবে, মূলধন অনুপাত বার করতে হবে। মূলধনের অনুপাতটা বার করতে হবে, প্রতিটা অঙ্কের একই নিয়ম। কত হয় মূলধন অনুপাত বলো, মাসুদের হচ্ছে 100 টাকা, আর শোভার কত 150 টাকা। 0 0 কাটবো, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 দিয়ে করলে 5 3 15, 2:3, 2:3। দেখো মূলধন অনুপাত আমরা পেয়ে গেছি, লভ্যাংশটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি করবো, এখান থেকে আমরা লাভটা বার করে নিতে পারবো। একই নিয়ম, কিভাবে করব, মাসুদের প্রাপ্ত লভ্যাংশ কিভাবে করব, প্রথমে যেটা লাভ হচ্ছে সেটা প্রথমে লিখতে হবে। প্রতিটা অঙ্কে একই যেভাবে বললাম, প্রথমে লাভটা লিখবে, গুণ চিহ্ন দেবে, মাসুদের যে অনুপাতটা কত আছে, 2 আছে, 2 লিখলাম উপরে, নিচে এদের দুজনের সমষ্টি, কোনটা, যে রেশিও যেটা হয়েছিল বা রেশিওটা সমষ্টি, রেশিও কত হচ্ছে 2 যোগ 3, 2 যোগ 3 বলে কত হচ্ছে 5, 5 কত কাটাকুটি করলে 5 2 10, 20 5 4 20, তাহলে পাশে দুটো শূন্য আছে, তাহলে কত হলো 24, 2400 গুণ 2 মানে 2000, আর 2000 নয়, 2 0 0 2 0 0, 4 2 8 আর 2 2 4,
4,800 টাকা। এটা কার বেরোলো? মাসুদের লভ্যাংশ। এবার আমরা কি করব? শোভা, একই জিনিস, শোভা প্রাপ্ত লভ্যাংশ। প্রথমে লাভের পরিমাণটা 12,000 গুণ শোভার কি ছিল? 3 ছিল, 3/5, 5 দিয়ে কাটবো, 2,400 হয়েছিল অলরেডি, গুণ করব, করলে কত হচ্ছে? 7,200, 7,200 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, যে মাসুদের লভ্যাংশ হচ্ছে 4,800 টাকা, আর হচ্ছে শোভার লভ্যাংশ কত হচ্ছে? 7,200 টাকা। ঠিক আছে, খুবই সোজা নিয়ম এবং খুবই সোজা অঙ্ক। চলো এবার হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 এরটাও একই। 3 বন্ধু ছিল, 3 বন্ধু 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে শুরু করেছে। 3 বন্ধু, ধরে নাও বন্ধু এ, বি এবং সি। 5,000 টাকা দিয়েছে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু দিয়েছে 6,000 টাকা, আর তৃতীয় বন্ধু দিয়েছে কত? 7,000 টাকা দিয়ে মূলধন দিয়ে ব্যবসা শুরু করেছে। মূলধন ব্যবসা শুরু করেছে। এবার কি হয়েছে? ব্যবসাতে 1,800 টাকা লোকসান। লোকসান কত হয়েছে? লোকসান কত হয়েছে? 1,800 টাকা। তাহলে এবার কি জিজ্ঞাসা করছে কোশ্চেনে, যে তাদেরকে লোকসানে কত টাকা দিতে হবে। তো একই নিয়ম, এটা হোমওয়ার্ক থাকবে, এইচডাব্লিউ করে কমেন্টে অ্যান্সার গুলো লিখবে। কিভাবে করবো বলে দিচ্ছি। প্রথমে মূলধন দিয়ে দিয়েছে, সেখানে প্রথমে মূলধন অনুপাতটা বার করে নেবে। প্রথমে কি করবে? মূলধনের অনুপাতটা বার করবে। আর আমরা লোকসান জেনে গেছি, তাহলে যেভাবে আমরা করবো আগের অঙ্কগুলো যেভাবে করলাম সেভাবে করে আমাদের লোকসানের অনুপাত ও লোকসানের পরিমাণটা 3 বন্ধু বার করে নেবে। করে এটা কিন্তু এই হিসাবে খুব সোজা জিনিস, এটা হোমওয়ার্ক করে দেখাবে। এটা হচ্ছে নাম্বার 4। নাম্বার 4। এবার হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 কি বলেছে? দীপু, রাবেয়া এবং মেঘা যথাক্রমে 6,500, 5,200 এবং 9,100 টাকা দিয়ে মূলধনের ব্যবসা শুরু করেছে, এবং 1 বছর পর কত টাকা লাভ হয়েছে? 14,400 টাকা লাভ হয়েছে। ওই লাভে 2/3 অংশ তারা সমানভাবে নিয়েছে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। খুব ভালো অঙ্ক এটা। তো এখানে লাভটা দুভাগে ভাগ হয়েছে। এখানে লাভটা কি হয়েছে ভালো করে দেখে নাও। এখানে লাভটা কি হয়েছে? দুভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, লাভের 2/3 অংশ, লাভের 2/3 অংশ হচ্ছে, লাভের 2/3 অংশ ভাগ হয়েছে সমান ভাগে, আর বাকি যে পরিমাণটা আছে সেটা সেটা হচ্ছে কি হবে? সেটা হচ্ছে মূলধনের অনুপাতে। সেটা হয়েছে কি? মূলধনের অনুপাতে ভাগ হয়েছে। ঠিক আছে, লাভটা খুব ভালো। লাভটা দুভাগে ভাগ হয়েছে, একটা সমান ভাগে ভাগ হয়েছে 2/3 অংশ, আর বাকি অংশটা যেটা লাভটা বাকি থাকছে এটা ভাগ হয়েছে কি হবে? মূলধন অনুপাতে। তাহলে জিজ্ঞাসা করছি যে কে কত টাকা লভ্যাংশ পাবে। ঠিক আছে, খুব ভালো অঙ্ক এটা। আচ্ছা, লাভ কত হয়েছে? মোট লাভ কত হয়েছে? মোট লাভ হয়েছে 14,400 টাকা হলো। তো আমাদের লাভটা ভাগ হয়েছে কি হবে? দুভাগে ভাগ হয়েছে না? একটা হচ্ছে সমান ভাগে ভাগ হয়েছে, আর একটা ভাগ হয়েছে কি মূলধন অনুপাতে। ঠিক আছে, তো আমাদের প্রথমে এইটাকে বার করে নেবো, যে কত টাকা, কত টাকা সমান ভাগে ভাগ হয়েছে আর কত টাকা মূলধন অনুপাতে ভাগ হয়েছে। তো কিভাবে করবো? খুব সোজা। মোট লাভটা আমরা জেনে গেছি, তাহলে কি লিখবো? সমান ভাগে ভাগ হওয়া লভ্যাংশের পরিমাণ। সমান ভাগে ভাগ হওয়া লভ্যাংশের পরিমাণ। পরিমাণ কিভাবে করব? মোট টাকা কত ছিল? মোট টাকা কত ছিল? 14,400। সেটা প্রথমে লিখে দেবো, 14,400 প্রথমে লিখে দিলাম।
কত অংশ, কত অংশ ভাগ হয়েছে? 2/3 অংশ। কত অংশ ভাগ হয়েছে? 2/3। এটা গুণ গুণ 2/3 হয়ে গেল। 3 দিয়ে এটা কাটাকুটি করলে কত হচ্ছে? 3 4 12, 3 8 24। তাহলে 4800, ওখানে এদিকে থাকলো 4800, ওদিকে থাকলো কি 2, দুটো গুণ করলে কত হচ্ছে? 8 2 গুণে 96। এই যে 9600 টাকাটা যেটা হলো, এইটা ভাগ হচ্ছে কি সমান ভাগে, ঠিক আছে? কত টাকা ভাগ ভাগ হলো সমান ভাগে? 9600 টাকা। 9600 টাকা ভাগ হচ্ছে সমান ভাগে। তাহলে বাকি টাকা কি হচ্ছে? মূলধন নেবো। বাকি টাকা কত? বাকি লভ্যাংশ পরিমাণ কত সেটা আমরা বার করে নেবো। বাকি লভ্যাংশের পরিমাণ মানে যেটা মূলধন অনুপাতে ভাগ হয়েছে, যেটা মূলধনের অনুপাতে ভাগ হয়েছে। এটা কত? মোট কত টাকা ছিল? মূল লাভ কত টাকা ছিল? 14,400। এখান থেকে আমরা কি করবো? এই যে এই টাকাটা মাইনাস করে দেবো। 9,600 হলো। তাহলে কত টাকা থাকছে? 0 0, 14 থেকে 6 4 8 6 7 8 9 8, 4,800 টাকা। এই টাকাটা ভাগ হচ্ছে সমান ভাগে, এই টাকাটা ভাগ হচ্ছে মূলধনের অনুপাতে, ঠিক আছে? তো মূলধনের ভাগ হচ্ছে আমাদের তাহলে কি করতে হবে? আগে মূলধন অনুপাতটা বার করে নিতে হবে। মূলধন অনুপাতটা বার করে নিতে হবে। কে কে দিয়েছিল এখানে টাকা? দীপু, রাবেয়া এবং মেঘা। তাহলে আমাদের কি করতে হবে? মূলধন অনুপাতটা বার করতে হবে। মূলধনের অনুপাতটা বার করতে হবে। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত টাকা দিয়েছিলাম? দীপু কত টাকা দিয়েছিল? 6,500 টাকা। রাবেয়া কত দিয়েছে 5,200। আর মেঘা কত দিয়েছে? 9,001। কত হচ্ছে অনুপাতটা? দুটো শূন্য কাটছে, আর এগুলো সবই 13-র গুণিতক। তাহলে কত হচ্ছে? 13, 5 13 65, 4 13 52, আর 7 13 91। 13 দিয়ে যদি ভাগ করি আমরা 75 থেকে 5 পাবো, 13 দিয়ে 52 ভাগ করলে 4 পাবো, 13 দিয়ে 91 ভাগ করলে 7 পাবো। তাহলে অনুপাতটা কত পেলাম? 5 4 এবং 7। মূলধনের অনুপাত সমষ্টি হলে কত হচ্ছে? মূলধনের আনুপাতিক যোগফল। লেখার দরকার নেই তাও। 5 যোগ 4 যোগ 7 16। এবার এখান থেকে আমরা কি করব? কে কত টাকা ভাগ পেয়েছে সমানটাকে ভাগ করাবো, বার করে নেবো। তো আমরা প্রথমে এটা এটা হচ্ছে আমরা কিন্তু একটু মুছে দিচ্ছি। প্রথমে প্রথমে কে ছিল? দীপু। দীপুর প্রাপ্ত লভ্যাংশ দুভাগে কিন্তু দীপু পাবে। কেন? প্রথমে ভাগ হয়েছিল কিভাবে? সমান ভাগে। সমান ভাগে কত টাকা ভাগ হয়েছিল? 9,600 টাকা সমান ভাগ হয়েছিল, আর 4,800 টাকা কি হয়েছিল? মূলধনের মধ্যে ভাগ হয়েছিল, তাই তো? তাহলে দীপু প্রথমে 9,600 টাকা যেটা আছে ওটাকে 3 ভাগে ভাগ হয়েছে না? সমান ভাগে মানে কি 3 জন ছিল, 3 দিয়ে ভাগ। 3 জন ছিল বলে 3 দিয়ে ভাগ হচ্ছে। এই টাকাটা তো সমান ভাগে পাচ্ছেই, প্লাস আরো কিভাবে? এই যে মূলধন অনুপাতে যেটা ভাগ হবে সেটা 2 ভাগে পাচ্ছে না। তাহলে মূলধন মোট লাভ কত ছিল মূলধন অনুপাতে?
800, এই 4800 গুণ আগের নিয়ম কত টাকা সমষ্টি কত ছিল যোগফল 16, নিচে 16 লিখবো আর উপরে দীপুর কত, দীপুর আনুপাতিক এটা কত, আনুপাতিকটা কত 5, দীপুর কত 5, তাহলে এখানটায় 5, তাহলে এটা হচ্ছে সমান ভাগে, আর এটা কি মূলধন অনুপাতে, মূলধনের অনুপাত, তাই তো। তাহলে কত হচ্ছে 3 দিয়ে যদি কাটাকুটি করি আমরা, 3 তিরিখে 9, 3 দুগুণে 3200, আর এখানে কত হচ্ছে 3 ষোলো 48, 0 সমান সমান 3200 যোগ 300 ইন্টু 5, 5 3 15, দুটো 0, তাহলে কত টাকা হলো 4700 টাকা। 4700 টাকা লাভটা কি পাচ্ছে দীপু। একইভাবে আমরা রাবেয়াটা করতে পারবো, একইভাবে আমরা মেঘাটা করতে পারবো। রাবেয়াটা আমরা কি করে পাবো, একই জিনিস, রাবেয়ার যদি পাই আমরা 9600 লিখবো বাই 3 সমান ভাগে, যোগ রাবেয়ারটা কি হবে 4800 গুণ রাবেয়া কত ছিল 4, 4/16, পুরো যেটা হবে দুটোকে যোগ করে দেবো, রাবেয়ারটা পেয়ে যাবো। একইভাবে আমরা কি পাবো মেঘাটা পাবো, মেঘাটা কিভাবে পাবো, একই জিনিস 9600 ভাগ 3 যোগ 4800 গুণ মেঘা কত ছিল 7 ছিল, 7/16, পুরো যেটা বেরোবে দুটোকে যোগ করে দেবো, মেঘাটা পেয়ে যাবো। এইভাবে আমরা, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, প্রথম দিকে একটু ভালো করে বুঝে নেবে, এই অঙ্কটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। যদি এটা বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলো খুব সহজেই তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাবে। আর বাকি এইচডব্লিউ, বাকি যে দুটো পার্ট, ওই দুটো পার্ট কিন্তু এইচডব্লিউ থাকবে। মানে কি, রাবিয়ার রাবিয়ার লভ্যাংশটা আর মেঘার লভ্যাংশটা, এই মেঘার এদের লভ্যাংশ গুলো তোমরা বার করে খাতার মধ্যে করে কমেন্টে জানাবে। ঠিক আছে, এর পরের পার্টটা, এর পরে কত নাম্বার, এটা আমরা কত নাম্বার করলাম, এটা আমরা করলাম নাম্বার 5। যদি আমরা নাম্বার 6 যাই তাহলে কি হবে, 6 কি বলছে, দেখো 3 বন্ধু ছিল এখানটায়, 3 বন্ধু যতক্ষণ 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করেছে, করে ব্যাংক সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে শুরু করেছে। তার মানে কি করেছে, এখানে 3 জন টাকা রেখে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা করে, এবং ব্যাংক থেকে কি করেছে কিছু টাকা ধার নিয়েছে, নিয়ে শুরু করেছে ব্যবসা। এবার কি করলো, কি বলছে, বছরের শেষে তাদের 13,400 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, 13,400 টাকা লাভ হয়েছে, সেই লাভ থেকে ব্যাংক থেকে ব্যাংকের কিস্তি, মানে ব্যাংকে যেটা দিতে হবে প্রতি বছর, সেটা হচ্ছে 5,000 টাকা। শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে। তারা কি করেছে, মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে কি কত টাকা পাবে, খুব সোজা অঙ্ক। দেখো ওদের মোট লাভ কত টাকা হয়েছিল, ওদের মোট লাভ কত টাকা হয়েছিল, এটা হচ্ছে নাম্বার 6। প্রথমে মোট লাভ বার করে নেবে, মোট লাভ কত টাকা বলে দিয়েছে ওরা, ওরা মোট লাভ হয়েছে 13,000, ছোট করে বুঝি, ছোট করে বুঝে নাও খুব সহজেই, বেশি বড় করে লেখার দরকার নেই। 13,400 টাকা, এটা হচ্ছে মোট লাভ। এখান থেকে কি হয়েছে, বছরের শেষে কি হয়েছে 5,000 টাকা শোধ দিয়ে দিয়েছে ব্যাংকে। তাহলে ব্যাংকে কত টাকা দিতে হয়েছে, ব্যাংকে শোধ দিতে হয়েছে কত, শোধ দিতে হয়েছে কত টাকা, 5,000 টাকা হলো। তাহলে 5,000 ব্যাংকে দিয়ে দিয়েছে, তাহলে এখন দেখা যাচ্ছে কত টাকা আছে, এটার থেকে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। আট হাজার 400 টাকা। ঠিক আছে, এই টাকাটা, এইবার এই টাকাটা কি হয়েছে, ওরা ভাগ করে নিয়েছে। এবার একই অঙ্ক আগের মতোই, 3 জন দিয়েছে, প্রথমে 8, 10, 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা। তাহলে প্রথমে একইভাবে আমরা কি করব,
তিন বন্ধুর মূলধন অনুপাত বার করবো। মূলধনের অনুপাতটা বার করে নেব। কত টাকা আছে মূলধন অনুপাতটা কি বলছে? 8,000 টাকা প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু 10,000 টাকা, আর তৃতীয় বন্ধু 12,000 টাকা। কত হচ্ছে অনুপাত? 2 দিয়ে 2 6 12, 2 5 10, আর 2 4 8। তাহলে 4, 5 আর 6। কত টাকা লভ্যাংশ ভাগ ভাগ করবে ওরা? 8,400। এই টাকাটা ভাগ করবে। ঠিক আছে, 8,400 টাকা ভাগ করবে। তাহলে একই নিয়ম, প্রত্যেকটাতেই একই জিনিস। প্রথম বন্ধুতে কত টাকা লাভ পাবে? তাহলে প্রথম বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ, খুব ভালো জিনিস। দেখো লাভ কত টাকা পাবে? 8,400 টাকা। প্রথমে লিখবো লাভের পরিমাণটা, ইন্টু দেবো, গুণ সমষ্টি কত? 4, 5 আর 6 যোগ করে দেবো। 4 যোগ 5 9, 9 যোগ 6 15। 4 আর 5 যোগ করলে 9 হচ্ছে, 9 আর 6 15। আর প্রথম বন্ধু কত টাকা দিয়েছিল? অনুপাতটা কত ছিল? 4 ছিল। 4 লিখলাম। এবার এটা দিয়ে ভাগ, যদি আমরা ভাগ করি কত দিয়ে হবে? ভাগ করলে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 2 6, 3 8 24, যদি 5 দিয়ে কাটি 5 5 25, 5 6 30, 560। ঠিক আছে, 560। তো 560কে 4 দিয়ে দিলে গুণ করে দিই। 560 গুণ 4, 2,240 টাকা। 2,240 টাকা। এটা কি হচ্ছে? প্রথম বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ। এভাবে আমরা কি করবো? দ্বিতীয়টাও বার করে নিতে পারবো একইভাবে। দ্বিতীয় বন্ধু 8,400 গুণ 5/15, তৃতীয় বন্ধু 8,400 গুণ 6/15 করে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধুটা আমরা বার করে নেবো। ওটাও বন্ধু তোমরা বাড়িতে HW করে ফেলবে। বাকি দুটো করে আনসার করে কমেন্টে লিখে ফেলবে। ঠিক আছে, তো আমাদের এটা 6 অব্দি হয়ে গেল। নেক্সট নাম্বার 7। নেক্সট নাম্বার 7। যদি আমরা নাম্বার 7-এ যাই, 7-এ কি বলছে? 2 বছরের মধ্যে টাকা ফেরত দিতে হবে না, ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু সমবায় ব্যাংক থেকে 6,000, 8,000 এবং 5,000 টাকা ধার নিয়েছে। নিয়ে কি করেছে? 4টে রিক্সা ক্রয় করেছে, কিনেছে। 2 বছর পর দেখা যায় সমস্ত খরচা 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 বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেবার পর প্রত্যেকে নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হবে? ঠিক আছে, এটাও আগে একই রকম অঙ্ক, আগের মতোই। দেখো মোট লাভ কত হয়েছে? 30,400 টাকা। ঠিক আছে, আর ওরা যে টাকাগুলো নিয়েছিল 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা দিয়ে মোট যে 4টে রিক্সা ক্রয় করেছিল, মানে কিনেছিল, সেই টাকাটা কিন্তু ওরা ব্যাংক থেকে নিয়েছিল। তাহলে কি করতে হবে? 2 বছর পর কি করতে হবে? ব্যাংকে ওই টাকাটা ফেরত দিতে হবে। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে একইভাবে 3 বন্ধুর, আচ্ছা মোট লাভটা প্রথমে লিখে নেবো। মোট লাভ বলে দিয়েছে, একই অঙ্ক, প্রত্যেকটা একই জিনিস। মোট লাভ কত বলেছে? মোট লাভ বলেছে 30,400। এটা হচ্ছে মোট লাভ বলে দিয়েছিল। আর প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাতটা বার করতে হবে প্রথমে। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় একই নিয়ম, বন্ধুর মূলধনের অনুপাত। প্রথমে কি করতে হয়? মূলধন বার করতে হয়। কত কত আছে? 6,000, 8,000 এবং 5,000। 6,000, 8,000 এবং 5,000 হলো একই নিয়ম। যদি আমরা কাটাকুটি করি কত আসছে অ্যান্সার? 6, 8 আর 5। মোট লাভ জেনে গেছি, অনুপাত তো আমরা কি করেছি?
জেনে গেছি। এখান থেকে আমরা কি করব, প্রত্যেকের লভ্যাংশ বার করে নিতে পারবো। প্রথম বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ কত? লাভ একই নিয়ম, 30,400 গুণ প্রথম বন্ধু কত অনুপাত ছিল? 6। 6 উপরে যোগফল 6, 8 আর 5 যোগ করলে কত হচ্ছে? 8, 5, 13, 13 আর 6, 19। নিচে কত হবে? 19। তাহলে এবার 19 দিয়ে যদি আমরা ভাগ করি কত হচ্ছে? 3। এটাকে যদি আমি 19 দিয়ে ভাগ করি, উনিশ 6 কত? 19, 6। প্রথম বন্ধু লভ্যাংশ হয়ে গেল। একইভাবে দ্বিতীয় বন্ধু বার করবে, একইভাবে তৃতীয় বন্ধু বার করবে। করার পর যেটা আসবে আনসার, ওই যে তিনটে যেটা বেরোবে ওই তিনটেকে অনুপাত করতে হবে। ওই তিনটে কি করতে হবে? অনুপাত করলে যেটা আসবে ওটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আজকে এত বড় থাকলো। এটা কিন্তু এক্সামটা করে আমাদের পরদিনকে জানাবে। আর আমাদের নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে, কমেন্টে জানিয়ে। ঠিক আছে, বাই।